আমাদের হায়াত, আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, কল্যাণ হবে, ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি। আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন, ওয়াজ মাহফিলে যান, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করেন, কিন্তু নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই। আছে না নাই? আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তো আর আপনার দোষ নাই, কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয়, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআহুল্লাহ। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে, আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাকে ত্যাগ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ছিন্ন করবেন। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম। আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি, অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি, অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় না। মোহতারাম হাজরিন, আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ, আমরা সবাই চাই কি চাই না? তাহলে শবে বরাতে রাতভর আপনি দোয়া জিকির আজকার করলেন, কান্নাকাটি করলেন, আর মিলাদ মাহফিল করলেন, আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন।